সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর জন্মাষ্টমীর দিনে বাড়িতে পুজো হোক আর নাই হোক, তালের বড়া তো খেতেই হবে, তাই না? আর তালের জিনিস কিন্তু জন্মাষ্টমীতে সবাই অনেক রকম অনেক কিছু বানায়। তো আমাদের বাড়িতে হচ্ছে তালের বড়া। তার জন্যে চালের গুঁড়ো, ময়দার সাথে চিনি আর আখের গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর একদম সহজ পদ্ধতিতেই আমাদের বাড়িতে তালের বড়াটা করা হয়। আর চিনি আর গুড় দুটো মিশিয়েই করা হয়। চিনি আর গুড়ের সাথে ময়দা আর চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে তাল গোলাটা। আর তাল গোলাটা একটু কম হয়েছিল, আরও একটু দিয়ে দিল। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ মেখে নিলে ভালো হয়। আর তারপরে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে সুজি। নারকেলটা অ্যাভয়েড করা হয়, কারণ নারকেল খেলে অনেকেরই গ্যাস হয়, তার জন্যে নারকেলটা অ্যাভয়েড করা হয় আমাদের বাড়িতে। আর এই যে ব্যাটারটা কিন্তু রেডি। এরপরে তেলে ছাড়ার অপেক্ষা। তেলে ছেড়ে একটু কম আঁচে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তালের বড়াটা রেডি। আমাদের বাড়িতে যদিও বা পুজো হয় না, কিন্তু তবুও তালের বড়া হচ্ছে, কারণ শ্রাবণ মাসে তালের বড়া না বানালে সে ভাদ্র মাসের 13 তারিখ পর্যন্ত বানানো যাবে না আমাদের বাড়িতে, তার জন্যে। আর জন্মাষ্টমীর দিনে একটু তালের জিনিস খেতে কারই না ভালো লাগে। তালের বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে খাওয়ার পালা। বাইরে থেকে ঠিক যতটা সুন্দর হয়েছিল শক্ত, আর ভিতর থেকে হয়েছিল নরম, দারুণ হয়েছিল খেতে।